নমস্কার, আমি শুভেন্দু ঘোষ। আল কুরআন রিডিং পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ থেকে শুরু করতে চলেছি আল কুরআন রিডিং, এবং এই আল কুরআন রিডিংয়ের মূল উদ্দেশ্যই হচ্ছে জানা। কারণ আমি মনে করি কোনো বিষয়ে মন্তব্য করার আগে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সে বিষয়ে সাম্যক সেই বিষয় সম্পর্কে সাম্যক জ্ঞান রাখা। তো এই জ্ঞান বাড়ানোর জন্যই আমি রিডিং শুরু করেছি, এবং নট অনলি কুরআন, আমি অলরেডি গীতা এবং বাইবেল রিডিংও শুরু করেছি। এবং আমাদের এই তিনটে টপিকের উপরে আমাদের এই সেশন আমার চলতেই থাকবে। এবং এবং যেটার মেন উদ্দেশ্য যে দেখবেন আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন অনেকেই নানা রকম জিনিসপত্র ছড়িয়ে বেড়ায়। কেউ দেখবেন ওখান থেকে একটা আয়াত তুলে, ওখান থেকে একটা ভার্স তুলে, ওখান থেকে একটা শ্লোক তুলে দেখাবে, দেখো এখানে এটা লেখা আছে, ওখানে এটা লেখা আছে। বাট এতে করে সমস্যা কী হয় বলুন তো? সাধারণ মানুষের তো যথেষ্ট এই নিয়ে জ্ঞান নেই, একটা বড় নলেজ গ্যাপ রয়েছে। এবং তার সামনে যখন এই জিনিসগুলো আসে, তার সামনে কি হয় কি, সে কনটেক্সট অত কিছু বুঝতে চায় না, যে এটা কেন বলা হয়েছে, কোন সময় বলা হয়েছে, এত কিছু সে মাথা ঘাটাতে চায় না। সে সিম্পল ওটাকে দেখি রিয়েক্ট করে, ভাবে আচ্ছা আচ্ছা এরকম ব্যাপার। এতে করে কি মানুষ বিভ্রান্ত হয়। এবং আমি একজন সুস্থ আস্তিক, ঠিক আছে? আমার উদ্দেশ্য হচ্ছে কি, সমাজে বিদ্বেষ কমিয়ে সম্প্রীতি বাড়ানো। এবং যতক্ষণ এই বিভ্রান্ত থাকবে, মানুষকে বিভ্রান্ত করার কারবার চলবে, মানুষের মধ্যে এই বিদ্বেষ কখনো কমবেও না, আর সম্প্রীতিও কখনো আসবেও না। তো সেই জন্য আমি মনে করলাম যে আগে নিজে জানি, কারণ এই লোকজনের থেকে যদি যতক্ষণ শুনতে থাকবো ততক্ষণ আমার একটা সাম্যক জ্ঞান হবে না। তো সাম্যক জ্ঞান বাড়ানোর জন্য একটাই উপায়, ফার্স্ট রিড, আন্ডারস্ট্যান্ড দি কনটেক্সট, দেন আমি আমার যেটা আর কি পয়েন্ট অফ ভিউ হবে, আমি তো সেটা মানুষের সামনে রাখবোই, ঠিক আছে? তো সেই উদ্দেশ্যেই এইগুলো এই সেশন চালু করেছি, এবং আগামী দিনে এটা চালিয়ে যাব। এবং যেটা হচ্ছে কি, যেটা বলছিলাম যে আমি একটু সুস্থ আস্তিক, অর্থাৎ কি আমি স্রষ্টা এবং যেটা আর কি ঈশ্বর বা স্রষ্টা সত্তায় আমি বিশ্বাস রাখি। এবং আমি মনে করি যে পুরো যে বিশ্ব ব্রহ্মাণ্ড এবং যত কিছু আমাদের চলছে, আমরা বেঁচে আছি, সার্ভাইভ করছি, আমাদের যত কিছু প্রাকৃতিক ঘটনা চলছে, এবং অবশ্যই প্রতিটা জিনিসই সৃষ্টির অংশ। আমি আমি একটা খুবই সামান্য একটা এলিমেন্ট, একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সামান্য একটা এলিমেন্ট, ঠিক আছে? 800 কোটি মানুষের মধ্যে আমি একজন, ঠিক আছে? তো আমি একজন আমার মতো, নট অনলি মি, আমি গাছপালা, যত জীব বৈচিত্র্য, পশু পাখি সবই কিন্তু ঈশ্বরের সৃষ্টির অংশ। এবং আমি যে বাকিদের থেকেও আমি যে একটা উন্নত জীব বা একটা মানুষ হিসাবে আমি যে জন্মগ্রহণ করেছি, বা জিনিসগুলোকে আমার এই যে সক্ষমতা আছে, এর জন্য আই এম গ্রেটফুল টু দ্যাট পাওয়ার, দ্যাট আলটিমেট পাওয়ার, দ্যাট সুপ্রিম পাওয়ার। তো সেই হিসাবে আমি স্রষ্টাই বা ঐশ্বরিক সত্তায় বিশ্বাস রাখি, সেই হিসাবে আমি নিজেকে আস্তিক বলি। তার মানে এই নয় যে কোনো একটা বইতে যা লেখা আছে সেটা আমি অন্ধভাবে জিনিসটাকে মেনে নেবো। কারণ আমাকে তো আমি যে ঈশ্বরের প্রশংসা করছি, ঈশ্বরে তো আমাকে চিন্তা বিবেচনা করার ক্ষমতা দিয়েছে, না? রাইট? তো সেই চিন্তা বিবেচনা করার ক্ষমতা থেকেই আমি প্রতিটা জিনিস বুঝবো, দেখবো, এবং নিজের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী জিনিসগুলোকে আমি বিচার করব। কোনো জায়গায় কোনো কিছু লেখা আছে অ্যাজ ইট ইজ সেটাকেই আমাকে মানতে হবে, আমি অন্ধবিশ্বাসের ধার ধারি না। এগুলো অন্ধবিশ্বাসীরা করে, তারা কোনো অত মানে মানে চিন্তা, বিচার, বোধ এগুলো খাটায় না। তারা যা লেখা থাকে অ্যাজ ইট ইজ সেইভাবেই জিনিসগুলোকে দেখে। সেটা যদি সে খারাপও হয় কোনো জিনিস, সেটাকেও তারা অন্ধভাবেই মেনে চলে। এই জন্য আমি সেই জন্য বলছি তারা হচ্ছে অন্ধবিশ্বাসী, আর আমি হচ্ছে সুস্থ আস্তিক, ঠিক আছে? যে আমি সব কিছু নিজস্ব বিচার বিবেচনা দিয়ে জিনিসটা বুঝে তবে আমি মানি, এবং মানুষকে মানতে বলি। তো আমার এই রিডিং পর্বেও আমি সেটাই ফলো করব। আমি যদি দেখি এখানে যা যা ভালো আছে, সেটাই মানুষকে এনকারেজ করব, যে এটা দেখো, এটার মধ্যে ভালো আছে, মানুষের মধ্যে প্রমোট করার চেষ্টা করব। যা যা খারাপ আছে, ধরুন এমন কোনো এলিমেন্ট পেলাম, যে কোনো জায়গায় পেতে পারি, যে কোনো গ্রন্থে পেতে পারি, যে যদি কোনো এমন এলিমেন্ট পাই যেখানে কিনা ধরুন কোনো বিদ্বেষমূলক কথা আছে, এবং যেটা কিনা সম্প্রীতি মানে সমাজে সম্প্রীতি নষ্ট করতে পারে, বা সেটাকে অশান্তি বাড়াতে পারে, এরকম যদি কোনো এলিমেন্ট পাই, সেটা নিয়েই মানুষকে সচেতন করবো, যে দেখুন এই জিনিসটা থেকে সমাজে অশান্তি হতে পারে, বিদ্বেষ ছড়াতে পারে। তো তো সেইভাবে মানুষকে বলবো যে আপনারা এগুলোকে একটু বুঝে চলুন, এগুলোকে এড়িয়ে চলুন, এতে করে সমাজে সম্প্রীতি বজায় থাকবে। যেহেতু আমার উদ্দেশ্য হচ্ছে সমাজে সম্প্রীতি বাড়ানো। আমি কোনো ধর্ম প্রচারক না, আমি কোনো ধর্ম ব্যবসায়ীও না, আমি হচ্ছে সুস্থ আস্তিক, এবং সুস্থ আস্তিকের নজরেই আমি জিনিসগুলোকে দেখব এবং বিচার করবো, এবং সেই বুঝেই আমি আমার কিন্তু আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী, কনটেক্সট বুঝে আমি কিন্তু পয়েন্ট অফ ভিউ রাখবো। তো এখানে কুরআন রিডিংয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে প্রাইমারি রিসোর্স হিসাবে আমি ধরেছি কুরআন.com, এবং এছাড়াও হাদিস বিডি বলে একটা বাংলাদেশের ওয়েবসাইট আছে, সেটাও মোটামুটি ভালোই। বাট আমি কুরআন.comটাকেই প্রাইমারি রেফারেন্স হিসাবে দেখছি, কারণ এটা সব থেকে বেশি পপুলার।
এবং আমি যেটুকু দু একদিন যা দেখেছি এই ওয়েবসাইট, তাতে আমার লেখা বা ট্রান্সলেশনগুলো আমার মনে হয়েছে যে ভালো। ঠিক আছে, আর আপনাদের বলে রাখি যে কুরআনে টোটাল 114টা সূরা আছে। যেমন চ্যাপ্টার হয় না, অন্য কোনো বইয়ের যেরকম চ্যাপ্টার হয়, যেমন বাইবেলের ক্ষেত্রে যেমন আদি পুস্তক, গীতার ক্ষেত্রে প্রথম অধ্যায়, তো এই রকম ধরনেরই এটা চ্যাপ্টার, মানে 114টা চ্যাপ্টার, এবং প্রতিটা চ্যাপ্টার মধ্যে অনেকগুলো করে আয়াত আছে। তো মোটামুটি টোটাল 6346টা এরকম টোটাল আয়াত আছে পুরো কুরআনে। ঠিক আছে, এবং এছাড়াও 6টা মতো সহি হাদিস আছে, যেগুলাকে মানে যেটা কিনা এই কুরআনের আয়াতের সাথেই হয়তো কোনোভাবে হয়তো রিলেটেড। ঠিক আছে, তো সেটা আমি পরে আসবো। আপাতত কুরআন রিডিংটাকে ফোকাস করছি, এবং এই কুরআন রিডিংয়ের যেটা প্রথম যে আর কি যেটা বলছিলাম সূরা, ঠিক আছে, সেটা হচ্ছে আল ফাতিহা। ঠিক আছে, তো এবারে আল ফাতিহা যে সূরা আছে, তো এই আল ফাতিহার মধ্যে টোটাল 7টা আয়াত আছে। ঠিক আছে, এখানে বলে আয়াত, আমাদের ওটাকে বলে শ্লোক, এর এখানে বলে আয়াত, আর বাইবেলের ক্ষেত্রে বলে ওটা ভার্স। ঠিক আছে, তো এইখানে যে প্রথম আয়াত যেটা আছে, তো সেটা বলছে কি যে ইন দ্য নেম অফ আল্লাহ, দ্য মোস্ট কম্পেশনেট মোস্ট মার্সিফুল। তো আমি এখানে মূলত বাংলা এবং ইংলিশেই আমি জিনিসটা পড়বো, যেহেতু আমি দুটো ভাষাই ভালো বুঝি। বাকি এখানে উর্দু আছে, হিন্দি আছে, আরবি তো ওখানে উপরে আছেই। তো যেটা বললাম যে যেটা ইংলিশে যে আর কি ট্রান্সলেশন, এখানে অনেকগুলো ট্রান্সলেশন আছে। এখানে যদি আপনি দেখেন ইংলিশে প্রায় 7-8টা ট্রান্সলেশন আছে, আপনার যেটা প্রেফারেবল মনে হবে আপনি সেটা মানে সেটা আপনি একসেপ্টও করতে পারেন। তো আমি এখানে শাহি ইন্টারন্যাশনালে যেটা আর কি বলছি যে ইন দ্য নেম অফ আল্লাহ, দ্য এন্টায়ারলি মার্সিফুল, দ্য স্পেশালি মার্সিফুল। তো এটা যদি আমি বাংলা অনুবাদে যাই, বাংলা অনুবাদে এখানে বাংলা অনুবাদে 4টে রয়েছে। একটা হচ্ছে তাইসিরুল কুরআন, এখানে বলছে কি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। এখানে হচ্ছে শেখ মুজিবুর রহমান, তার ট্রান্সলেশনে বলছে কি যে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। এবং রায়াল আল বায়ানের বলছে কি যে পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। আবার একটা জিনিস বলে রাখি, এই যে প্রতিটা আয়াতের কিন্তু একটা করে তাফসির আছে, মানে যদি আপনাকে কনটেক্সট বুঝতে হয় আপনাকে তাফসির পড়তেই হবে। উইদাউট তাফসির আপনি আয়াত পড়লে কিন্তু এটা হবে না। ঠিক আছে, তো এখানে অনেকগুলো তাফসির এখানে দেওয়া হয়েছে, তার মধ্যে সবথেকে যেটা শর্টে দেওয়া আছে সেটা হচ্ছে কি তাফসির আসানুল বায়ান, এছাড়াও তাফসির আবু বাকার জাকারিয়া, এবং তাফসির ইবন কাশির। ঠিক আছে, তো এখানে তাফসির কি আসানুল বায়ানটা একবার পড়ে নিই। তো এখানে তাফসির আসানুল বায়ানের মধ্যে যেটা লিখছে যে বিসমিল্লার পূর্বে আক্কারাউ আবাদাউ অথবা আতলু উজ্জ আছে, অর্থাৎ আল্লাহর নাম নিয়ে পড়ছি অথবা শুরু করছি কিংবা তেলাওয়াত আরম্ভ করছি। এখানে তেলাওয়াত মানে হচ্ছে পাঠ করা। ঠিক আছে, তো প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ আরম্ভ করার পূর্বে বিসমিল্লাহ পড়ার প্রতি তাকিদ রয়েছে। সুতরাং নির্দেশ দেওয়া হয়েছে যে খাওয়া, জবেহ করা, অজু করা এবং সহবাস করার পূর্বে বিসমিল্লাহ পড়ো। তো এখানে খাওয়া মানে তো বুঝতেই পারছেন, জবেহ মানে হচ্ছে জবাই করা, কোনো পশুকে যখন কাটা হয়, তো সেটাই আর কি বলতে চাইছি যে তার কাটার আগে তাকে তখন বিসমিল্লাহ পড়তে হবে। এবং অজু মানে হচ্ছে কি যে হাত পা মুখ ধোয়ার যে ব্যাপার আছে নামাজের আগে, তো সেটাই আর কি এখানে বলছে। এবং সহবাস করার পূর্বে তো আপনারা জানেন, তো পূর্বে বিসমিল্লাহ পড়ো। অবশ্য কুরআনে করিম তেলাওয়াত করার সময় বিসমিল্লাহ রহমানির রহিম পড়ার পূর্বে আউজু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পড়াও অত্যাবশ্যক। মহান আল্লাহ বলেছেন, অতএব যখন তুমি কুরআন পাঠ করবে তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো। আমি জানি না এখানে শয়তান কোথা থেকে এলো, বা শয়তান বলতে এখানে ঠিক এক্স্যাক্টলি কোন সত্তার কথা বলছে, ইটস নট ক্লিয়ার ফর মি। বাট এটা একটা সূরা নাহাল 16:98 একটা আয়াতের একটা রেফারেন্স দিয়েছে। যদি আমি এখন অত বিস্তারিত যাচ্ছি না, আমি যদি অন্য একটা তাফসির যদি পড়তে যাই, যেমন ধরুন এখানে আবু বাকার জাকারিয়া যদি দেখি, তো এখানে বলছে কি যে সূরা আল ফাতিহা সর্বপ্রথম কুরআন মাজিদের একটি পূর্ণাঙ্গ সূরা হিসেবে রাসূলের প্রতি নাজিল হয়েছে, এবং সর্বপ্রথম ওহির মাধ্যমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি যে আয়াত বা সূরা অংশ নাজিল করা হয়েছে তা হচ্ছে সূরা আল আলাক। এর প্রাথমিক আয়াত কয়টি? আচ্ছা, সর্বপ্রথমে একটা জিনিস বলে রাখি যে আমার এই উর্দু বা আরবি যা আছে শব্দ আছে, উচ্চারণে আমার ভুল হতে পারে, কারণ আমি এগুলোর সাথে একদমই ফ্যামিলিয়ার নই। তো উচ্চারণের যদি কোনো ভুল হয় তার জন্য আমি আগে থেকেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, যে উচ্চারণের ক্ষেত্রে কিন্তু আমি হয়তো উচ্চারণ আমার ঠিকঠাক হবে না। ঠিক আছে, তাই জন্য আমি আগে থেকে আপনাদের বলে রাখলাম।
যাতে করে আপনাদের মনে কোনো শব্দের ভুল উচ্চারণ নিয়ে যেন মনে ঠেস না আসে বা আপনাদের মনে যেন কোনো খারাপ না লাগে, তার জন্য আমি আগে থেকেই বলে রাখলাম। ঠিক আছে? তো এখানে বলছে কি যে কোরআন আহ, আহ, মজিদের 114টি সূরার মধ্যে প্রত্যেকটির জন্য একটি নাম নির্দিষ্ট করা হয়েছে এবং এই নামকরণ ব্যাপার কয়েকটি বিশেষ নীতি অনুসরণ করা হয়েছে। কোন কোন সূরার নাম রাখা হয়েছে এর প্রথম শব্দ দ্বারা, কোনো সূরায় আচ্ছা কোনো সূরায় আলোচিত বিশেষ কোনো কথা কিংবা তাতে উল্লিখিত বিশেষ কোনো শব্দ তাই নাম হিসাবে ব্যবহার করা হয়েছে। আবার কোনো সূরার নামকরণ করা হয়েছে তার আভ্যন্তরীণ ভাবধারা ও বিষয়বস্তুকে সম্মুখ রেখে। কয়েকটি সূরার নাম রাখা হয়েছে যেমন একটি বিশেষ ঘটনার প্রতি খেয়াল রেখে। এদিক দিয়ে সূরা আল ফাতিহার স্থান সর্বোচ্চ, কেননা অন্যান্য সূরার ন্যায় সূরা আল ফাতিহার নামমাত্র একটি নয়, মানে নামমাত্র একটি নয়, মানে শুধু একটা নাম নয়, অনেকগুলো যেমন উল্লেখযোগ্য একটা নাম হচ্ছে, যেমন হচ্ছে ফাতিহাতুল কিতাব, কোরআনের চাবিকাঠি, কেননা এই সূরা দ্বারাই কোরআনের মানে সূচনা হয়। কোরআনের প্রথম স্থানেই একে রাখা হয়েছে। কোরআন খুলে সর্বপ্রথম এই সূরাই পাঠ করতে হয়। কখনো কখনো এই নামে রূপান্তর হয়ে ফাতিহাতুল কোরআন হয়ে থাকে। ঠিক আছে? তো এবং এরপরে বলছে কি যে এতে অর্থের দিক থেকে কোনো পার্থক্য সূচিত হয় না। উম্মাল কিতাব, আরবি ভাষায় উম্মা বলা হয় সর্বব্যাপক এবং কেন্দ্রীয় মর্যাদা সম্পন্ন জিনিসকে। সৈন্যবাহিনীর ঝান্ডাকে বলা হয় উম্মা, কেননা সৈনিকবৃন্দ তার ছায়াতলে সমবেত হয়ে থাকে। মক্কা নগরের আরেক নাম হচ্ছে উম্মাল কুরা, জনপদ সমূহের মা, কেননা হজের মৌসুমে সমস্ত মানুষ, সকল গোত্র জাতি এই শহরে একত্রিত হয়। ইমাম বুখারী কিতাবুত তাফসিরের শুরুতে লিখেছেন যে এর নাম উম্মুল কিতাব এর জন্যই বলা হয়েছে কারণ কোরআন লিখতে ও পড়তে তাই প্রথম সালাতের কোরাতেও এই প্রথম মানে মানে তাই প্রথম পাঠ করতে হয়। তো এটা নিয়ে মানে অনেক লম্বা তাফসির আছে, আমি এত বিস্তারিত যাচ্ছি না। তো আপনারা quran.com এসে তাফসির অপশান থেকে মন দিয়ে সময় নিয়ে এটা রিডিং করতে পারেন। বাট আপাত দৃষ্টিতে যদি আমি প্রথম যে আয়াতটা দেখি, যেটা বলছে কি যে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে, তো এই আয়াতটা পড়ে আমার এটাই মনে হচ্ছে যে এটা কোনো মানে এটা কেউ আল্লাহর উদ্দেশ্যে এটা বলেছে, আল্লাহ এটা নিজে বলেনি। মানে এটা আমার আর কি আন্ডারস্ট্যান্ডিংয়ে বলতে পারি, কারণ এখানে বলাই হচ্ছে কি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে অন্য কেউ একজন বলছে বা একাধিক অন্য কেউ হতে পারে, যে সে আল্লাহর উদ্দেশ্যের জিনিসটা বলছে যে সে পরম করুণাময় অসীম দয়ালু, এটাই আর কি আল্লাহর উদ্দেশ্যে কেউ বলছে এখানে, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। যে মানে লেখা অনুযায়ী আমি বললাম। এরপরে আমি দ্বিতীয় যে আয়াত আছে সেটাতে আসছি, সেটা বলছে কি যে অল প্রেইজ ইজ ফর আল্লাহ লর্ড অফ অল ওয়ার্ল্ডস। ঠিক আছে? মানে প্রেইজ বিলংস টু গড লর্ড অফ দি ওয়ার্ল্ডস। ঠিক আছে? তো এর যদি বাংলায় আসি, এর বাংলায় বলতে চাইছি কি যে যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই জন্য এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টিকুলের রব। ঠিক আছে? তো এখানেও আল্লাহর উদ্দেশ্যে বলা হয়েছে যে আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তার জন্য। মানে এটা কখন বলে, আমি যদি কারোর ক্ষেত্রে উদ্দেশ্য বলি যে সমস্ত প্রশংসা কোনো একজন ব্যক্তির উদ্দেশ্যে যদি বলি, তো ব্যক্তির জন্য বা এখানে সত্তাকে বলা হচ্ছে, তো সেটা আল্লাহর জন্য। তো আমার মনে হচ্ছে এটা কোনো আল্লাহ তো এটা মানে নিজে তো বলেনি, এটা যদি বলতো তাহলে বলতো যে সমস্ত প্রশংসা আমার জন্য, রাইট? তো সেক্ষেত্রে এটা অন্য কোনো ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে বলেছে, এটুখানি আমি লেখাটার ধরন দেখে বুঝতে পারছি। বাকি চলো এর তাফসিরটা পড়ে দেখি, তাফসির পড়ে দেখলে আশা করি আরও অনেক কিছু বুঝতে পারবো। তাফসির আহসানুল বায়ানের। ঠিক আছে? তো এখানে বলছে কি যে সমস্ত প্রশংসা সারা জাহান প্রতিপালক আল্লাহর জন্য, এর মধ্যে রয়েছে তা অথবা নির্দিষ্টকরণ। বলছে কি অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই বা তার জন্য নির্দিষ্ট, কেননা প্রশংসার প্রকৃত অধিকারী একমাত্র মহান আল্লাহই। কারো মধ্যে যদি কোনো গুণ, সৌন্দর্য এবং কৃতিত্ব থাকে তবে তাও মহান আল্লাহ কর্তৃক সৃষ্ট। হ্যাঁ, এটার সাথে আমি সহমত, কারণ কারণ সবই তো ওই সৃষ্টির অংশ না। তো সেই যেহেতু সব কিছুই সেই বা মহান সত্তার সৃষ্টির অংশ, সে নিরাকার সত্তার সৃষ্টির অংশ, তো সেই হিসাবে প্রতিটা জিনিস, যা ভালো যা খারাপ, এভরিথিং সব তো সৃষ্টির অংশ। তো সেক্ষেত্রে এটা বলা যায় যে হ্যাঁ, যে তার কর্তৃক সৃষ্ট। এবারে তারপর বলছি কি অতএব প্রশংসার অধিকারী তিনি আল্লাহ,
শব্দটি মহান আল্লাহর সত্তার এমন এক স্বতন্ত্র নাম যার ব্যবহার অন্য কারোর জন্য করা বৈধ নয়। আচ্ছা, তো এখানে আল্লাহ শব্দটাকে একটা আর কি এখানে একটা বলতে পারো যে মানে বলতে পারো একটুখানি মানে সেট করে দেওয়া হয়েছে যে যেটা কিনা সর্বজনীনভাবে ইউজ করা যাবে না, ঠিক আছে। এক্ষেত্রে শুধুমাত্র এই ক্ষেত্রেই ব্যবহার করা যায়। বাট আমার মতে মনে করি যে সত্তা তো একটাই, এরকম তো নয় যে সত্তা যে যে মুসলিমদের সত্তা মানে মুসলিমদের যে সৃষ্টিকর্তা বা তার মানে সৃষ্টিকর্তার যে সত্তা সেটা এক, মানে সেটা একটা, আবার অন্য কোনো কমিউনিটির কোনো মানে খ্রিস্টানদের সত্তা সৃষ্টি সত্তা আরেকটা, হিন্দুদের যেটা সত্তা সৃষ্টি মানে সেটা আবার অন্য রকম তো না। দ্য সোর্স ইজ দ্য সেম, সত্তা তো একটা সত্তাতে কিন্তু সব জিনিস এসছে। তো সেক্ষেত্রে আমার মতে আল্লাহ, যেটা আল্লাহ একটা আরবি ওয়ার্ড, আল্লাহ যদি আমি ট্রান্সলেট করি যেটা হচ্ছে বাংলায় হয় ঈশ্বর বা ইংলিশে হয় গড, তো সেক্ষেত্রে আল্লাহ ওরফে ঈশ্বর এটা বলা যেতেই পারে, এটা আমার ক্ষেত্রে বলতে পারি। বাট এখানে যেহেতু মুসলিমদের উদ্দেশ্যে হয়তো এটা বলা হয়েছে, তো ইটস আ জেনারেল ইন্টার কমিউনিটি ম্যাটার, মানে এটা তাদের জেনারেল ইন্টার কমিউনিটি ভার্সের একটা অংশ, তারই তাফসির। তো এটা নিয়ে আমি জেনারেল ইন্টার কমিউনিটি ভার্স নিয়ে বেশি কিছু বলতে চাই না, ইটস আ নর্মাল থিং, সেটা প্রতিটা কমিউনিটির বইতেই নানাভাবে জিনিসগুলো বলা থাকে। তো এরপরে বলছে কি আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপক বাক্য, এর বহু ফজিলতের কথা হাদিস সমূহে এসেছে। একটি হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহকে উত্তম জিকির বলা হয়েছে এবং আলহামদুলিল্লাহকে উত্তম দুয়া বলা হয়েছে। সহি মুসলিম এবং নাসাইর বর্ণনা এসেছে আলহামদুলিল্লাহ দাড়িপাল্লা ভর্তি করে দেয়। এই জন্যই অন্য এক বর্ণনা এসেছে আল্লাহ এটা পছন্দ করেন যে প্রত্যেক পানাহারের পর বান্দা তার প্রশংসা করুক। দেখুন এইখানে আল্লাহ হচ্ছে একজন মহান, মানে আল্লাহকে যেভাবে দেখানো হয়েছে যে যার কথা বলা হচ্ছে সে হচ্ছে একজন যে কি একটা সত্তা, একটা ঐশ্বরিক সত্তা, ঠিক আছে, দ্য সুপ্রিম পাওয়ার। তো সে তার প্রতিটা পানাহার খাবারের পর সে চাইবে তার প্রশংসা করুক। এটা আমার মনে হয় এটা আল্লাহ বা ওই সত্তা কখনো এটা বলবে না, সে কখনো এটা বলতে পারে না। অন্য কে বলেছে আমি জানি না, বাট সে কখনো এই কথা বলবে না। বাট যাই হোক, এটা একটা মানে জেনারেল ইন্ট্রা কমিউনিটি ভার্স, ঠিক আছে, বা ভার্সের একটা অংশ। তো সেই হিসেবে আমি এটা নিয়ে মাথা ঘামাতে চাই না, বা এটা নিয়ে বেশি আমি ভাবতে চাই না। বাট এটুখানি বুঝতে পারছি যে সে কখনো এটা বলবে না, ঠিক আছে, কারণ সে তো নিজেই মানে সব কিছু সৃষ্টি করেছে, তারই একটা মানে সৃষ্টির থেকেই তো সে কোনো কিছু খাচ্ছে। সে নিজে থেকে করতে পারে, সে নিজে থেকে তাকে প্রশংসা করতে পারে, নিজে থেকে কৃতজ্ঞতা জানাতে পারে, নিজে থেকে তার উপাসনা করতে পারে। বাট মানে সেই সত্তা তাকে বলবে, এটা আমার মনে হয় না সে এটা বলতে পারে। এটা আমার যেটা আত্মোপলব্ধি বলতে পারেন, বা আমার যেটা মানে সুস্থ আস্তিকতা বা খোলা মনে চিন্তা করার যেটা আর কি আমার যেটা মনে হচ্ছে সেটা বললাম। তো এরপরে যেটা বলছি কি যে মহান আল্লাহর সুন্দর নামসমূহের অন্যতম, যার অর্থ হলো যে প্রত্যেক জিনিসকে সৃষ্টি করে তার প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করে তাকে পরিপূর্ণতা দানকারী, এবং কোনো জিনিসের প্রতি সম্বন্ধ না করে এর ব্যবহার অন্য কারোর জন্য বৈধ নয়, এবং বিশ্বজাহান শব্দের বহু বচন, তবে সকল সৃষ্টির সমষ্টিকে বলা হয়, এর জন্যই এর বহু বচন করা হয় না। আচ্ছা, এর বহু বচন করা যাবে না যেহেতু এরা সকল সৃষ্টির সমষ্টিকে বলা হচ্ছে। এবং এখানে তার অর্থাৎ আল্লাহর পূর্ণ প্রতিপালকত্ব প্রকাশের জন্য এরও বহুবচন ব্যবহার করা হয়েছে। এ থেকে উদ্দেশ্য হলো যে সৃষ্টির ভিন্ন ভিন্ন শ্রেণী বা সম্প্রদায়, যেমন জিন সম্প্রদায়, মানব সম্প্রদায়, ফিরিস্তাকুল এবং জীব জন্তু পশু পক্ষীকুল ইত্যাদি, এবং এই সমস্ত সৃষ্টির প্রয়োজনসমূহ একে অপরের থেকে অবশ্যই ভিন্নতর। অবশ্যই এটা তো ঠিকই যে প্রতিটা সৃষ্টির একটা নিজস্ব প্রয়োজনীয়তা আছে, এবং একটা টোটাল আপনি যদি দেখেন যে একটা টোটাল যদি আপনার একটা জীব বৈচিত্র্য যদি চলতে হয়, তো প্রত্যেকের নিজস্ব একটা অবদান আছে। এবং যেমন আমরা এত উন্নত জীব, আমরা এত চিন্তা মানে করতে পারি, আমাদের বোধ বুদ্ধি আছে, চেতনা শক্তি আছে, যেটা কিন্তু যেটা কিনা বাকিদের মধ্যে এতটা নেই।
তো সেই হিসেবে আমাদের একটা আলাদা প্রয়োজনীয়তা আছে, আমরা আমরা একরকমভাবে দুনিয়াকে দেখি, তারা একরকমভাবে দুনিয়াকে দেখে। এবং সেটাই বলেছে, মানে মানে সেরকমই একটা মানে লেখা কি যে সৃষ্টির প্রয়োজনসমূহ একে অপর থেকে অবশ্যই ভিন্নতর, কিন্তু বিশ্ব প্রতিপালক প্রত্যেকের অবস্থা পরিস্থিতি এবং প্রকৃতি ও দেহ অনুযায়ী তার প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করে থাকেন। এখন যেটা আর কি এই লাইনটা যেটা বলা, যে বিশ্ব প্রতিপালক প্রত্যেকের অবস্থা পরিস্থিতি প্রকৃতি ও দেহ অনুযায়ী তার ব্যবস্থা করে থাকেন। এখন এইটা নিয়ে কথা বলতে গেলে এখন অনেক জিনিসই হয়তো মনে আসতে পারে, যে তাহলে যার যেটা প্রয়োজন যদি সব কিছু তার সেই ব্যবস্থা করে থাকে, তাহলে তো কোনো গরিব যার খুব টাকা পয়সার প্রয়োজন, যার খুব খাবারের প্রয়োজন, অনাহারে ভুগছে, অপুষ্টিতে ভুগছে, তাহলে তো সেখানেও তার জন্য তো ব্যবস্থা করতে পারতো। বাট সেক্ষেত্রে দেখা যায় যে ব্যবস্থা করতে পারছে না। অনেকেই আছে যারা খুবই অসহায়ভাবে রাস্তাঘাটে, ট্রেন বা স্টেশনে রাস্তাঘাটে সাহায্যের জন্য হাত পাতে। তো অনেকের চাকরির প্রয়োজনে বা নানা রকম অসুস্থতার জন্য, মানে শরীরে রোগ নিরাময়ের জন্য তারা মানে চায়, লোকের দিকে মুখ চেয়ে থাকে। তো সেক্ষেত্রে মানে এই যারা ব্যবস্থা করে থাকেন বলেছে, সেই হিসেবে বললাম যে সেক্ষেত্রে কেন এগুলো হচ্ছে না, সেটাও একটা বড় প্রশ্ন। যে বা যাই হোক, তো এটা যেহেতু একটা জেনারেল ইন্ট্রা কমিউনিটি ভার্স, এবং এই যে কথাগুলো এইরকম কথা শুধু এখানে বলে না, তো প্রতিটা জায়গাতেই এরকম ধরনের অনেক কিছু লেখা থাকে। এবং যেটা কিনা ইন রিয়েলিটি যদি আপনি দেখেন, যে রিয়েলিটি ঘটনার সাথে কিন্তু অনেক জিনিস কিন্তু মানে মেলে না, বা একটু অন্যরকম মনে হয়। আর এখানেই আমার মনে হয় যে এটা, আর যাই হোক, মানে ওই যে স্রষ্টা বা যে হচ্ছে সত্তা, মানে ঐশ্বরিক সত্তা, যাকে আমরা মানি, যাকে আমি মানি, আমি মনে করি তার অস্তিত্ব আছে। তো সে এমন কথা কখনো বলবে না যেটার সাথে বাস্তবের মিল নেই, ঠিক আছে? অথবা যে যদি সে এমন কোনো কথা বলে, অবশ্যই তার বাস্তবে তার তার প্রভাব আমরা সব সময় প্রতিটা ক্ষেত্রে দেখতে পাবো, যে মানে যেটা হবে আনডিনাইবল, মানে মানে আমরা অগ্রাহ্য করতে পারবো না, সেটা কোনোভাবেই পারবো না, চাইলেও পারবো না। আমার মানে মতামতটা আমি বললাম। বাকি এই নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে, আপনি ভিডিও কমেন্টে অবশ্যই জানাবেন। এবং তার কারণ কি, আপনার মতামত রাখলে আমারও পক্ষেও জিনিসটা, আমার যদি কোনো বুঝতে ভুল হয়ে থাকে, সেখানে আমি সেটা কারেকশন করে নিতে পারবো। আর কথা বলার মাধ্যমেই তো জিনিসটা খোলাসা হয়। তো তো কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আপাতত আজকে দুটো আয়াতই পড়লাম, কারণ না হলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। পরে আমি 3 নম্বর আয়াত থেকে শুরু করব পরে ভিডিওতে। আর এছাড়াও এই যে গীতা, বাইবেল, কোরআন রিডিংয়ের তো আমাদের পর্ব চলতেই থাকবে। এছাড়াও যদি আপনাদের অন্য কোনো টপিকের কথা মনে হয়, যেটা নিয়ে কথা বলাটা ইম্পর্টেন্ট, ডেফিনেটলি আমার যেটা মনে হয় আমি সেখানে আমার মতামত রাখবো। এবং আমার যেটা উদ্দেশ্যই হচ্ছে কি, মানুষের মধ্যে এই রিলিজিয়ান ম্যাটার নিয়ে যে কনফিউশন, সেগুলোকে ক্লিয়ার করা, যাতে করে মানুষ বিভ্রান্ত না হয়, অন্ধবিশ্বাসে ডুবে না থাকে, মানুষ একদম সুস্থ মস্তিষ্কে জিনিসগুলোকে ভেবে, জিনিসগুলোকে বুঝে মানে। এবং সবাই যে যার মতো করে উপাসনা করুক, ধর্মচর্চা করুক, কোনো অসুবিধা নেই। এর জন্য ওই নাস্তিক হতে হবে, নাস্তিকরা মানে যেভাবে বলে, এটা কোনো বাধ্যবাধকতা যে নাস্তিক হতে হবে, না না, নাস্তিক হওয়ার প্রয়োজনীয়তা নেই। যেটা প্রয়োজনীয়তা আছে, সুস্থ আস্তিকতার প্রয়োজনীয়তা আছে। সুস্থভাবে জিনিসগুলোকে মানুন, তাহলেই দেখবেন সমাজ সুন্দর হয়ে উঠবে। ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, ভালো থাকবেন সবাই।